নিজের ফটো বা অন্য কারোর ফটো দিয়েও আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। ওকে, ফটো এডিটিং করে নিতে পারেন। সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আপনারা এখানটি ফটোটিকে কীভাবে নিয়ে আসবেন, তো ফটোটি নিয়ে আসার পর আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানটি প্লাসে ক্লিক করতে হবে। যখন আপনারা এখানটি প্লাসে ক্লিক করবেন, করার পর আপনাদের এখানটি অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইলস লেখা রয়েছে। তো আপনারা এখানটি ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ফটো গ্যালারি থেকে আপনারা দিয়ে দিতে পারেন, এবং দেওয়ার পর আপনাদের এখানটি কিছু লিখতে হবে। আপনাদের এখানটি একটি প্রম্পট জেনারেট করে দিতে হবে। যেমন আপনারা ফটো নিতে চান সেরকম আপনাদের এখানটি প্রম্পট আপনারা জেনারেট করে দিলে পারেই কিন্তু আপনাদের ফটোটি ওইরকমভাবে এখানটি অ্যাকচুয়ালি হয়ে যাবে। ওকে, তো সর্বপ্রথম যে প্রম্পটটা আপনারা এখানটি ব্যবহার করবেন, তো আমি এখন যে প্রম্পটটি ব্যবহার করব সেই প্রম্পটটা আপনারা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। কী করে নেবেন সেটি আমি আপনাদেরকে বলবো। ওকে, তো সর্বপ্রথম আমি এখানটি কী করলাম, এখানটি পেস্ট করে দিলাম। ওকে, আমার যে প্রম্পটটি ছিল সেটা আমি কিন্তু এখানটি পেস্ট করে দিয়েছি। ওকে, তো এখানটি কিছু লেখা থাকলে সেগুলো আপনারা চাইলে এখানটি ডিলিটও করতে পারেন বা রেখে দিতেও পারেন। তো আমি এখানটি কী করব, আমি যখনই এটা মেটাকে বা সেন্ড করব, ওকে, তো এআই কী করবে, এই ফটোটিকে সে কিন্তু অতি সহজে, ওকে, খুব তাড়াতাড়ির মধ্যে সে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ফটোটিকে জেনারেট করে দিয়ে দেবে। ওকে, তো আমি এখানটি কী করলাম, আমি এখানটি সেন্ড করে দিলাম। ওকে, আপনারা এবারে কী করবেন, এই যে এইটা, ওকে, আপনারা ফটোস করে একটা স্ক্রিনশট নিয়ে নিন। এই স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানটি এই যে লেখাটি রয়েছে, ওকে, প্রম্পট যে লেখাটি রয়েছে সেই লেখাগুলো আপনারা কপি করে নেবেন, এবং নেওয়ার পর আমি যেভাবে পেস্ট করলাম সেইভাবে আপনারা যে কোনো একটি ফটো দিয়ে আপনারা পেস্ট করে দিলে পারে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। ওকে, আর এখানটি যে টাইমটি নিল সেই টাইমটির পরে আপনারা এখানটি দেখতেছেন যে ফটোটি আসছে, সেই টনির ফটোটি আপনারা দেখতেছেন কত সহজ এবং সুন্দরভাবে কিন্তু এখানটি বানিয়ে দিয়েছে। ওকে, আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু ফটোগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানটি দেখতেছেন টনি একটি বাগানের মধ্যে বসে রয়েছে, এবং সেখানটি কিন্তু সে একটি চায়ের কাপ নিয়ে সে কিন্তু চা খাচ্ছে, এরকম দেখাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ফটোগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন, এবং আপনাদের এই 4টি ফটোর মধ্যে যে কোনো একটি ফটো আপনারা যদি ভালো লেগে থাকে তো সেটিতে আপনারা এখানটি ক্লিক করবেন, এবং ক্লিক করার পরেই কিন্তু ফটোটি আপনাদের সামনে এখানটি চলে আসবে, এবং আপনারা চাইলে এখানটি 4টি ফটো আপনারা এখানটি দেখিয়ে নিতে পারেন এক একটিতে ক্লিক করে। ওকে, তো এইভাবে আপনারা দেখে নেবেন, এবং দেখে নেওয়ার পর আপনারা ফটোটিকে সেভ কীভাবে করবেন, তো সিম্পলভাবে যে ফটোটি আপনাদের ভালো লেগেছে সেই ফটোটির এইখানটি এসে এখানটি টাচিং করে রাখবেন, এবং এখানটি যে এই অপশানটি দেখছেন এইটাতে আপনারা ক্লিক করলে পারে কিন্তু আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। ওকে, তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে সহজ উপায় সেটি আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু ফটোটিকে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে আবারও আমি ভিডিওটিকে প্লে করব, আপনারা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি আপনারা দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ওকে, তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানটি আমরা কিন্তু এবারে কিন্তু টনির ফটো নিয়ে এসেছি। ওকে, আগেরবার আপনারা দেখেছেন এখানটি আগুনের ফটো নিয়ে এসেছিলাম। ওকে, আগুনের ফটো যেমন আপনারা দেখতেছেন ফ্রি ফায়ারের এইখানটি একটি লাভার যারা রয়েছে তারা কিন্তু এই ফটোটি আপনারা বানাতে পারবেন। এইটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি। আর এখন আমি যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা এখানটি টনির ফটো। ওকে, টনির ফটো দিয়ে আপনারা কীভাবে বানাবেন ফটো সেটি আমি দেখাতে চলেছি। তো ফটো এডিটিং আপনাদের মাত্র 10 থেকে 15 সেকেন্ড মতো টাইম লাগবে। সেই মধ্যে কিন্তু আপনারা এআই দিয়ে আপনারা নিজের ফটো বা অন্য কারোর ফটো দিয়েও আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। ওকে, ফটো এডিটিং করে নিতে পারেন। সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আপনারা এখানটি ফটোটিকে কীভাবে নিয়ে আসবেন, তো ফটোটি নিয়ে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানটি প্লাসে ক্লিক করতে হবে। যখন আপনারা এখানটি প্লাসে ক্লিক করবেন, করার পর আপনাদের এখানটি অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইলস লেখা রয়েছে। তো আপনারা এখানটি ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ফটো গ্যালারি থেকে আপনারা দিয়ে দিতে পারেন, এবং দেওয়ার পর আপনাদের এখানটি কিছু লিখতে হবে। আপনাদের এখানটি একটি প্রম্পট জেনারেট করে দিতে হবে। যেমন আপনারা ফটো নিতে চান সেরকম আপনাদের এখানটি প্রম্পট আপনারা জেনারেট করে দিলে পারেই কিন্তু আপনাদের ফটোটি ওইরকমভাবে এখানটি অ্যাকচুয়ালি হয়ে যাবে। ওকে, তো সর্বপ্রথম যে প্রম্পটটা আপনারা এখানটি ব্যবহার করবেন, তো আমি এখন যে প্রম্পটটি ব্যবহার করব সেই প্রম্পটটা আপনারা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। কী করে নেবেন সেটি আমি আপনাদেরকে বলবো। ওকে, তো সর্বপ্রথম আমি এখানটি কী করলাম, এখানটি পেস্ট করে দিলাম। ওকে, আমার যে প্রম্পটটি ছিল সেটা আমি কিন্তু এখানটি পেস্ট করে দিয়েছি। ওকে, তো এখানটি কিছু লেখা থাকলে সেগুলো আপনারা চাইলে এখানটি ডিলিটও করতে পারেন বা রেখে দিতেও পারেন। তো আমি এখানটি কী করব, আমি যখনই এটা মেটাকে বা সেন্ড করব, ওকে, তো এআই কী করবে, এই ফটোটিকে সে কিন্তু অতি সহজে, ওকে, খুব তাড়াতাড়ির মধ্যে সে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ফটোটিকে জেনারেট করে দিয়ে দেবে। ওকে, তো আমি এখানটি কী করলাম, আমি এখানটি সেন্ড করে দিলাম। ওকে, আপনারা এবারে কী করবেন, এই যে এইটা, ওকে, আপনারা ফটোস করে একটা স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানটি এই যে লেখাটি রয়েছে, ওকে, প্রম্পট যে লেখাটি রয়েছে সেই লেখাগুলো আপনারা কপি করে নেবেন, এবং নেওয়ার পর আমি যেভাবে পেস্ট করলাম সেইভাবে আপনারা যে কোনো একটি ফটো দিয়ে আপনারা পেস্ট করে দিলে পারে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। ওকে, আর এখানটি যে টাইমটি নিল সেই টাইমটির পরে আপনারা এখানটি দেখতেছেন যে ফটোটি আসছে, সেই টনির ফটোটি আপনারা দেখতেছেন কত সহজ এবং সুন্দরভাবে কিন্তু এখানটি বানিয়ে দিয়েছে। ওকে,
আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু ফটোগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানটি দেখতেছেন টনি একটি বাগানের মধ্যে বসে রয়েছে এবং সেখানটি কিন্তু সে একটি চায়ের কাপ নিয়ে সে কিন্তু চা খাচ্ছে এরকম দেখাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ফটোগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের এই 4টি ফটোর মধ্যে যে কোনো একটি ফটো আপনারা যদি ভালো লেগে থাকে তো সেটিতে আপনারা এখানটি ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু ফটোটি আপনাদের সামনে এখানটি চলে আসবে এবং আপনারা চাইলে এখানটি 4টি ফটো আপনারা এখানটি দেখিয়ে নিতে পারেন এক একটিতে ক্লিক করে। ওকে, তো এইভাবে আপনারা দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনারা ফটোটিকে সেভ কীভাবে করবেন, তো সিম্পলভাবে যে ফটোটি আপনাদের ভালো লেগেছে সেই ফটোটির এইখানটি এসে এখানটি টাচিং করে রাখবেন এবং এখানটি যে এই অপশানটি দেখছেন এইটাতে আপনারা ক্লিক করলে পারে কিন্তু আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। ওকে, তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে সহজ উপায় সেটি আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু ফটোটিকে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে আবারও আমি ভিডিওটিকে প্লে করব, আপনারা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি আপনারা দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ওকে, তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানটি আমরা কিন্তু এবারে কিন্তু টনির ফটো নিয়ে এসেছি। ওকে, আগের বার আপনারা দেখেছেন এখানটি আগুনের ফটো নিয়ে এসেছিলাম। ওকে, আগুনের ফটো যেমন আপনারা দেখতেছেন ফ্রি ফায়ারের এইখানটি একটি লাভার যারা রয়েছে তারা কিন্তু এই ফটোটি আপনারা বানাতে পারবেন। এইটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি। আর এখন আমি যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা এখানটি টনির ফটো। ওকে, টনির ফটো দিয়ে আপনারা কীভাবে বানাবেন ফটো সেটি আমি দেখাতে চলেছি। তো ফটো এডিটিং আপনাদের মাত্র 10 থেকে 15 সেকেন্ড মতো টাইম লাগবে। সেই মধ্যে কিন্তু আপনারা এআই দিয়ে আপনারা নিজের ফটো বা অন্য কারোর ফটো দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। ওকে, ফটো এডিটিং করে নিতে পারেন, সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আপনারা এখানটি ফটোটিকে কীভাবে নিয়ে আসবেন, তো ফটোটি নিয়ে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানটি প্লাসে ক্লিক করতে হবে। যখন আপনারা এখানটি প্লাসে ক্লিক করবেন, করার পর আপনাদের এখানটি অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইলস লেখা রয়েছে। তো আপনারা এখানটি ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ফটো গ্যালারি থেকে আপনারা দিয়ে দিতে পারেন এবং দেওয়ার পর আপনাদের এখানটি কিছু লিখতে হবে। আপনাদের এখানটি একটি প্রম্পট জেনারেট করে দিতে হবে। যেমন আপনারা ফটো নিতে চান সেরকম আপনাদের এখানটি প্রম্পট আপনারা জেনারেট করে দিলে পারেই কিন্তু আপনাদের ফটোটি ওইরকমভাবে এখানটি অ্যাকচুয়ালি হয়ে যাবে। ওকে, তো সর্বপ্রথম যে প্রম্পটটা আপনারা এখানটি ব্যবহার করবেন, তো আমি এখন যে প্রম্পটটি ব্যবহার করব সেই প্রম্পটটা আপনারা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। কী করে নেবেন সেটি আমি আপনাদেরকে বলবো। ওকে, তো সর্বপ্রথম আমি এখানটি কী করলাম, এখানটি পেস্ট করে দিলাম। ওকে, আমার যে প্রম্পটটি ছিল সেটি আমি কিন্তু এখানটি পেস্ট করে দিয়েছি। ওকে, তো এখানটি কিছু লেখা থাকলে সেগুলো আপনারা চাইলে এখানটি ডিলিটও করতে পারেন বা রেখে দিতেও পারেন। তো আমি এখানটি কী করব, আমি যখনই এটা মেটাকে বা সেন্ড করব, ওকে, তো এআই কী করবে এই ফটোটিকে সে কিন্তু অতি সহজে, ওকে, খুব তাড়াতাড়ির মধ্যে সে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ফটোটিকে জেনারেট করে দিয়ে দেবে। ওকে, তো আমি এখানটি কী করলাম, আমি এখানটি সেন্ড করে দিলাম। ওকে, আপনারা এবারে কী করবেন, এই যে এইটা, ওকে, আপনারা ফটোস করে একটা স্ক্রিনশট নিয়ে নিন। এই স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানটি এই যে লেখাটি রয়েছে, ওকে, প্রম্পট যে লেখাটি রয়েছে সেই লেখাগুলো আপনারা কপি করে নেবেন এবং নেওয়ার পর আমি যেভাবে পেস্ট করলাম সেইভাবে আপনারা যে কোনো একটি ফটো দিয়ে আপনারা পেস্ট করে দিলে পারে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। ওকে, আর এখানটি যে টাইমটি নিল সেই টাইমটির পরে আপনারা এখানটি দেখতেছেন যে ফটোটি আসছে, সেই টনির ফটোটি আপনারা দেখতেছেন কত সহজ এবং সুন্দরভাবে কিন্তু এখানটি বানিয়ে দিয়েছে। ওকে, আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু ফটোগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানটি দেখতেছেন টনি একটি বাগানের মধ্যে বসে রয়েছে এবং সেখানটি কিন্তু সে একটি চায়ের কাপ নিয়ে সে কিন্তু চা খাচ্ছে এরকম দেখাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ফটোগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের এই 4টি ফটোর মধ্যে যে কোনো একটি ফটো আপনারা যদি ভালো লেগে থাকে তো সেটিতে আপনারা এখানটি ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু ফটোটি আপনাদের সামনে এখানটি চলে আসবে এবং আপনারা চাইলে এখানটি 4টি ফটো আপনারা এখানটি দেখিয়ে নিতে পারেন এক একটিতে ক্লিক করে। ওকে, তো এইভাবে আপনারা দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনারা ফটোটিকে সেভ কীভাবে করবেন, তো সিম্পলভাবে যে ফটোটি আপনাদের ভালো লেগেছে সেই ফটোটির এইখানটি এসে এখানটি টাচিং করে রাখবেন এবং এখানটি যে এই অপশানটি দেখছেন এইটাতে আপনারা ক্লিক করলে পারে কিন্তু আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। ওকে, তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে সহজ উপায় সেটি আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু ফটোটিকে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে আবারও আমি ভিডিওটিকে প্লে করব, আপনারা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি আপনারা দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ওকে, তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে।